ভাইরে ভাই, মেগা স্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশের রণবীর কাপুর না মানে আমাদের জয় চৌধুরী জয় ভাই যে স্টেটমেন্টটা দিছে সেটা শোনার পর কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। অনেকদিন পর মনে হলো যে উনি সুস্থ আছে এবং উনি যে কথাটা বলছে সেটা কিন্তু যৌক্তিক। এবং উনি কিন্তু বলতেছে যে ঈদের মধ্যে যদি মেগা স্টার শাকিব খানের মুভি রিলিজ পায় এবং তার সঙ্গে যদি বিশ্বের সর্বোচ্চ যে সুপারস্টার আছে তার মুভি রিলিজ দেওয়া হয় বাংলাদেশে, তাহলে কিন্তু শাকিব খানের মুভি চলবে, ওই হিরোর মুভি কিন্তু চলবে না। তো আমাদের জয় ভাই মানে বাংলাদেশের রণবীর কাপুর কি বলতেছে মেগা স্টার শাকিব খানকে নিয়ে, আমি সম্পূর্ণটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনাদের ভালো লাগবে। তো জয় ভাই বলতেছেন, শাকিব ভাইয়ের সিনেমা যদি ঈদে রিলিজ হয় আর তখন যদি পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টারের সিনেমাও বাংলাদেশে রিলিজ হয় তাহলে চলবে না। মানে শাকিব খানের মুভির সামনে কোনো হিরোর ছবি চলবে না, সেটা আমরা সবাই জানি। বাংলাদেশে কিন্তু এরকমই হয়, যখন ঈদে মেগা স্টার শাকিব খানের মুভি রিলিজ পায় তখন কিন্তু 130-35টা সিনেমা হল, যার মধ্যে সবাই চায় মেগা স্টার শাকিব খানের মুভি চালানোর জন্য। যেখানে আমরা জানি 120-25টা সিনেমা হল সবসময় শাকিব খানের আন্ডারে থাকে, মানে শাকিব খান না চাইলেও কিন্তু হলের মালিক যারা থাকে তারা শাকিব খানের মুভি চালাইতে চায়। তো সেই হিসাবে কিন্তু জয় ভাই সত্যি কথা বলছে, পৃথিবীর যেই কোনো বড় মানে সুপারস্টার আসুক, হিরো আসুক, সিনেমা হল তো পাবে না, সে ছবি চালাবে কি করে, ঠিক না? এটা মানে যুক্তি আছে কিন্তু। তো অনেকদিন পর আসলে আমাদের বাংলাদেশের রণবীর কাপুর জয় চৌধুরী ভাইয়ের কাছ থেকে ভালো কিছু কথা শুনলাম মেগা স্টার শাকিব খানকে নিয়ে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে জয় চৌধুরী বললো মেগা স্টার শাকিব খানের সঙ্গে ঈদের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার আইসো যদি ছবি রিলিজ দেয় তারপরেও চলবে না, শাকিব খানের সামনে তার পুরা থাকবে না, এই কথাটা কতটুকু সত্য বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।